আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, গত পর্বে আমরা দেখেছি যে খাজা গরিবে নেওয়াজ কিভাবে একজন জালিম বাদশাকে তার অলি বানিয়েছিল। আজকের এই পর্বে আমরা জানব কিভাবে কিছু কাফির খাজা সাহেবের কেরামত দেখে মুসলমান হয়ে গেল, সে সম্পর্কে ভিডিও। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। দর্শক, খাজা গরিবে নেওয়াজ রহমাতুল্লাহি আলাই আফগানিস্তান থেকে চলে আসেন বাল্ক শহরে। সেখান থেকে তিনি চলে আসেন খাজনি শহরে। আর এখান থেকেই খাজা বাবা গরিবে নেওয়াজ রহমাতুল্লাহি আলাইয়ের জীবন পাল্টানো শুরু হয়। এখান থেকেই তিনি স্বপ্নে দেখে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে হুকুম দিয়েছেন তিনি যেন ভারতবর্ষে যান এবং সেখানে গিয়ে ইসলাম ধর্ম প্রচার করেন। এরপর 586 খ্রিস্টাব্দে খাজা গরিবে নেওয়াজ লাহোরে তাশরিক নিয়ে যান। এরপর তিনি সেখান থেকে চলে যান মুলতান শহরে। আর মুলতান শহরে খাজা গরিবে নেওয়াজ পুরো 5 বছর থাকে এবং এখানে থেকেই তিনি সংস্কৃত ভাষা আয়ত্ত করে, কারণ এটা তার জন্য প্রয়োজন ছিল। সেখানকার হিন্দুদের সাথে তর্ক বিতর্কের জন্য এটি খুবই প্রয়োজন ছিল। মুলতান শহর থেকে এরপর তিনি রওনা দেন দিল্লি শহরে এবং দিল্লি শহরে কিছুদিন থাকার পর তিনি চলে যান আজমির শহরে। বন্ধুরা, সে সময় দিল্লি এবং আজমির শরীফের মধ্যে পৃথ্বীরাজ চৌহানের হুকুম চলত। সে ছিল খুবই খারাপ। খাজা গরিবে নেওয়াজ সেখানেই তার খানকা তৈরি করল। খানকা বলতে তিনি একটি ছোট্ট কুড়ে ঘর তৈরি করল, যেখানে বসে তিনি আল্লাহর ইবাদতে সর্বদাই মগ্ন থাকত। তখনকার সময় পৃথ্বীরাজ চৌহানের কিছু হিন্দু রাজপুত ছিল, যারা খাজা গরিবে নেওয়াজের খানকায় এসে উপস্থিত হয়। তারা মনে মনে চিন্তা করতে থাকে, এখানে কোনো লোক এসে আবার বাসা বাঁধল না তো, নিশ্চয়ই কোনো হিন্দু যোগী হবে। তখন তারা খাজা গরিবে নেওয়াজের ঘরে প্রবেশ করে এবং সেখানে গিয়ে দেখে যে খাজা গরিবে নেওয়াজ বসে বসে আল্লাহর ইবাদত করছে। তার মনে মনে চিন্তা করল, এ লোকের বেশভূষা দেখে মনে হয় না সে কোনো হিন্দুদের যোগী হতে পারে। তাদের হাতে অনেক অস্ত্র এবং তলোয়ার ছিল। প্রত্যেকেই খাজা গরিবে নেওয়াজের দিকে লক্ষ্য রাখছিল। তারা দেখছিল যে খাজা গরিবে নেওয়াজ নামাজ আদায় করছে। তারা মনে মনে চিন্তা করল, এখানে তো কোনো মূর্তি নেই, কোনো ঘণ্টা নেই, তাহলে এই লোক কার ইবাদত করছে এখানে বসে বসে? তাই সে কি করছে? তখন হিন্দু রাজপুতরা খাজা গরিবে নেওয়াজকে জিজ্ঞেস করল, তুমি এখানে কোথা থেকে এসেছ, আর এভাবে ইবাদতই বা করছো কেন? তুমি কার ইবাদত করছো? তখন খাজা গরিবে নেওয়াজ ওই হিন্দু রাজপুত্রের উদ্দেশ্যে বলতে থাকে, আমি একমাত্র আল্লাহর ইবাদত করছি, যিনি এই পৃথিবীর রব, এবং তোমরা যাতে তার ইবাদত করো সেজন্যই আমি তোমাদের কাছে ইসলামের তাশরিক নিয়ে এসেছি। তখন ওই হিন্দু রাজপুতরা বলতে থাকে, আল্লাহ? কোন আল্লাহর ইবাদত? আমরা তো মূর্তি পূজা করি। আর তুমি কোন আল্লাহর কথা বলছো? এখানে তো কোনো মূর্তি দেখছি না। তখন খাজা গরিবে নেওয়াজ বলে, তোমরা যে মূর্তি নিজের হাতে বানাও সেটাকে তোমরা কিভাবে ইবাদত করো? হিন্দু রাজপুতরা খাজা গরিবে নেওয়াজের মুখে তাদের দেবতার এমন অসম্মানের কথা শুনে বেশ রেগে যায় এবং রেগে গিয়ে বলে, তুমি নিজের দিকে খেয়াল করে দেখেছ? তোমার কি লেবাস? তুমি কি ঘরে থাকো? আর তুমি এসেছ আমাদের দেবী নিয়ে কথা বলতে? তোমার এতটা সাহস কি করে হয়? তখন খাজা গরিবে নেওয়াজ ওই হিন্দু রাজপুতদের উদ্দেশ্যে বলতে থাকে, আমার আল্লাহ তাআলা আমাকে সাহস দিয়েছেন এবং আমি তোমাদের কাছে ইসলামের আলো পৌঁছেই ছাড়ব, কালিমার দাওয়াত দিয়েই ছাড়ব। সবসময় মনে রাখবে, আল্লাহ এক ও অদ্বিতীয়, তার কোনো শরিক নেই। এই কথাটি তিনি সংস্কৃত ভাষায় হিন্দু রাজপুতদেরকে বলেছিল। কিন্তু রাজপুতরা তাদের দেবীর এমন অসম্মান সহ্য করতে না পেরে খাজা গরিবে নেওয়াজের উপর আক্রমণ করতে চেয়েছিল। আর ঠিক তখনই আল্লাহর কুদরতে তাদের উপর এসে গজব পড়ে, যার ফলে কিছু রাজপুত আহত হয় এবং তারা সেখান থেকে চলে যায়। হিন্দু রাজপুতরা বেশ কিছুদিন পর আবারও হযরত খাজা গরিবে নেওয়াজের খানকায় এসে উপস্থিত হয়, তারা প্রতিশোধ নেওয়ার উদ্দেশ্যে। আসলে তারা কিছুতেই খাজা গরিবে নেওয়াজের কথা সহ্য করতে পারছিল না এবং তারা চাইছিল যে খাজা গরিবে নেওয়াজকে যে করেই হোক একটি শাস্তি দিতে। তাই তারা পুনরায়
খাজা গরিবের নেওয়াজের খানকায় আসে এবং পুনরায় তারা ভেতরে প্রবেশ করে। তখন তারা আবারও দেখে যে খাজা গরিবে নেওয়াজ আল্লাহর ইবাদতে মগ্ন রয়েছে। তিনি নামাজ আদায় করছেন, কিন্তু সামনে কোনো মূর্তি নেই, সামনে কোনো ঘণ্টা নেই। এমন দৃশ্য দেখে তারা আবার অবাক হয়ে যায়। যাই হোক, তাদের হাতে অনেক তলোয়ার ছিল, আর এদিকে খাজা গরিবে নেওয়াজ নামাজ আদায় করছিল। তখন তারা তাদের তলোয়ারটি দিয়ে খাজা গরিবে নেওয়াজকে মারতে যাচ্ছিল। ঠিক তখনই খাজা গরিবে নেওয়াজের নামাজ সম্পূর্ণ হল এবং তিনি উঠে দাঁড়ালো। উঠে দাঁড়িয়ে তিনি বলল, তোমরা যে কাজে এসেছ সেই কাজ করতে পারো। তোমরা আমাকে হত্যা করতে এসেছ, তোমরা চাইলে আমাকে হত্যা করতে পারো। কিন্তু তারা কিছুতেই তলোয়ারটি কাজে লাগাতে পারছিল না। কিছুতেই তারা খাজা গরিবে নেওয়াজের গায়ে এটি স্পর্শ করতে পারছিল না। অতঃপর হিন্দু রাজপুতরা নিজেদের ভুল বুঝতে পারল এবং খাজা গরিবে নেওয়াজের কাছে ক্ষমা প্রার্থনা করল এবং তারা প্রত্যেকেই ইসলাম ধর্ম গ্রহণ করল। তাদের ইসলাম ধর্ম গ্রহণের কথা যখন হিন্দু পৃথ্বীরাজ চৌহানের কানে গিয়ে পৌঁছাল, তিনি প্রত্যেকটি রাজপুতকে তার দরবারে ডেকে পাঠালেন এবং বললেন, তোমাদের কি হয়েছে, যার কারণে তোমরা নিজেদের পূর্বপুরুষদের ধর্ম রেখে ইসলাম ধর্ম গ্রহণ করতে গিয়েছ? তোমরা কি জানো এর জন্য তোমাদেরকে কি শাস্তি পেতে হবে? তখন রাজপুতরা বলতে থাকে, খাজা সাহেব আমাদের চোখ খুলে দিয়েছেন, তাই আমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছি। এরপর পৃথ্বীরাজ চৌহান সকলের উদ্দেশ্যে বলতে থাকে, তোমরা যদি তোমাদের পুনরায় ধর্মে ফিরে আসো তাহলে তোমাদেরকে অনেক স্বর্ণমুদ্রা দেওয়া হবে। কিন্তু এত লোভ দেখানোর পরও ওই রাজপুতরা আর কিছুতেই হিন্দু হল না, বরং তারা মুসলমান হয়ে গেল এবং খাজা সাহেবের মুরিদ হয়ে গেল। বন্ধুরা, খাজা গরিবে নেওয়াজের উদ্দেশ্যই ছিল ভারতবর্ষে এসে ইসলাম ধর্ম প্রচার করা, আর এখান থেকেই তার ইসলাম ধর্ম প্রচার শুরু হয়। এরপর ধীরে ধীরে তার কেরামত দেখে মানুষ আকর্ষিত হয় ইসলামের প্রতি। প্রত্যেকেই ইসলাম ধর্ম গ্রহণ করে এবং বর্তমানে ভারতবর্ষের একটা মূল অংশ ইসলাম ধর্মের অনুসারী। এভাবেই খাজা গরিবে নেওয়াজ হিন্দুত্ববাদ ছাপিয়ে ইসলামের আলো ছড়িয়ে দেয় ভারতবর্ষে, আর আজমির শরীফ থেকেই তার সূচনা ঘটে। আসলে তিনি তো স্বপ্নে আদেশ পেয়ে গিয়েছিলেন ভারতবর্ষে আসার, এবং কথিত আছে স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি তাকে হুকুম দিয়েছিলেন ভারতবর্ষে আসার এবং এখানে ইসলাম ধর্ম প্রচার করার। আর তাই তো তিনি এখানে এসে ইসলাম ধর্ম প্রচার করেন, আল্লাহই ভালো জানেন। এবং আজ পুরো বিশ্বটাকে হিন্দুস্তানের বাদশাহ বলে জানে। আল্লাহ তাআলা স্বয়ং তাকে এই সম্মান দিয়েছেন, স্বয়ং তাকে এই সম্মানের অধিকারী করেছেন। আল্লাহ তাআলা খাজা গরিবে নেওয়াজের উসিলায় আমাদের সকলকে উত্তম হেদায়েত দান করুক, আমিন। সম্মানিত দর্শক, ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর সবাই আমাদের সাথেই থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।